গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শত কোটি প্রণাম। আমার গুরু সেবানন্দ সরস্বতী মহারাজজি একটি গ্রন্থ রচনা করেছেন সেবানন্দের নিবেদন নামে। এই গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। তৃতীয় অধ্যায় কর্মযোগ। এই অধ্যায়ে অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন, কর্ম অপেক্ষা জ্ঞান যদি বড় হয় তবে আপনি কেন যুদ্ধরূপ কুকর্মে প্রেরিত করিতেছেন? উত্তরে ভগবান বললেন, কর্ম না করিয়া তুমি এক মুহূর্ত স্থির থাকিতে পারিবে না। মানুষের স্বভাবই হইল কর্ম করা। অনাসক্তভাবে শাস্ত্রবিহিত কর্মানুষ্ঠান দ্বারা চিত্ত শুদ্ধি হয়। কর্ম না করার চেয়ে কর্ম করা অনেক ভালো। তাছাড়া কর্ম না করিলে তোমার দেহ নির্বাহ হইবে না। অতএব হে অর্জুন, কর্ম করো। নিষ্কামভাবে কর্ম করা কেমন? যেমন বাবুর বাড়ির কর্মরতা ঝি সারাটা দিন কর্তব্য মতো কাজ করে, দিনের শেষে বাড়ি চলে যায়। মনিবের 2 লক্ষ টাকা লাভ হইল বা 2 লক্ষ টাকা ক্ষতি হইল, ইহাতে নির্বিকার। চাকরির জবাব হইলে অন্যত্র চলিয়া যায়, আবার নতুন কাজে রত হয়। ঠিক এমনই অবস্থা পিতা বণিক, পুত্র সওদাগরের। পুত্র পিতার আদেশ মতো সওদা করে। এতে পিতার লাভ হইল কি লোকসান হইল কোনো ব্যাপারে তার ভ্রুক্ষেপ নাই। কিন্তু পুত্র যদি নিজে বণিক ও সওদাগর দুই হয় তবে কারবারের লাভ লোকসান দুই সামলাতে হয়। তাই কেবল কর্তব্য জ্ঞানে কর্ম করো, কর্মের ফল ঈশ্বরের হাতে ছাড়িয়া দাও। একেই নিষ্কাম কর্ম বলে। ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ব্যতীত অন্য কর্ম বন্ধনের কারণ হয়। বেদ হইতে যজ্ঞের উৎপত্তি, যজ্ঞ হইতে মেঘের উৎপত্তি, মেঘ হইতে বৃষ্টির উৎপত্তি, বৃষ্টি হইতে অন্নের উৎপত্তি এবং এই অন্ন হইতে দেহের তথা প্রাণীর উৎপত্তি হয়। অতএব হে অর্জুন, কর্ম করো। কিন্তু সাবধান, কর্তৃত্বাভিমান ছাড়ো। কেবল কর্তব্য জ্ঞানে কর্ম করো, এতে তোমার মঙ্গল হইবে। রাজা জনক নিষ্কাম কর্মের দ্বারাই মোক্ষ বা মুক্তি লাভ করিয়াছেন। আত্মজ্ঞানীর ইহজগতে কোনো কর্মের দরকার হয় না। অতএব যতদিন না ওই আত্মজ্ঞান জাগরিত হয় ততদিন কর্ম করো। উদ্দেশ্য সেই আত্মজ্ঞান লাভ, তখনই মুক্ত। হে অর্জুন, অজ্ঞানীগণ কর্মে আসক্ত হইয়া পড়ে, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা অনাসক্তভাবে কর্ম করেন। এটাই তফাৎ। তুমি কর্ম করো, কিন্তু কর্মে আসক্ত হইও না। অর্জুন প্রশ্ন করিলেন, হে কৃষ্ণ, মানুষ কাহার দ্বারা চালিত হইয়া অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক নিয়োজিত হইয়া পাপানুচরণে প্রবৃত্তি হয়? ভগবান বলিলেন, ইহা রজগুণজাত দুষ্পূরণীয় কাম। ইহাকে মহাশত্রু বলিয়া জানিবে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন ও বুদ্ধি কামের আশ্রয়স্থল। স্থূল শরীর অপেক্ষা ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ। আর বুদ্ধির উপর যিনি অবস্থিত তিনি আত্মা। তাকে জানাই জ্ঞান, বাকি সবই অজ্ঞান। হে অর্জুন, তুমি শুদ্ধ বুদ্ধির দ্বারা মনকে সমাহিত করিয়া বুদ্ধির দ্রষ্টা পরমাত্মাকে এই রূপে জানিয়া অজ্ঞানমূলক
দুর্জয় শক্ত কামকে জ্ঞান দ্বারা মূলচ্ছেদন পূর্বক বিনাশ করো। ইতি তৃতীয় অধ্যায় কর্মযোগ। নমস্কার।